নির্বাসনে ছিলেন প্রায় ২ দশক। ফেরার মাত্র ২ মাসের কম সময়ে বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন জিতে প্রধানমন্ত্রী হতে পারেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এক সময়ে যে দেশকে নেতৃত্ব দিয়েছেন তার বাবা ও মা, সেই দেশ পরিচালনার পথে তিনিও। ২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দেশ ছাড়তে হয়েছিল এই নেতাকে। তবে ভোটপূর্ব জনমত জরিপ যদি ঠিক থাকে, তাহলে ৬০ বছর বয়সী তারেক রহমানের ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে। পরিকল্পনা দরকার দেশ পরিচালনার জন্য। ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটে। গত বছর ক্রিসমাসে ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরেন তারেক রহমান। দলীয় নেতাকর্মীদের পরম উষ্ণতা ও আনন্দ উচ্ছ্বাসে তাকে বরণ করে নেওয়া হয়। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। কোনো একটি শক্তির ওপর নির্ভর না করে বরং আন্তর্জাতিক সম্পর্ককে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি, যা শেখ হাসিনার সময়ে ভারত ঘেঁষার নীতি থেকে একেবারেই ভিন্ন। গরিব পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা কার্যক্রমের পরিধি বৃদ্ধি, অর্থনীতিতে শুধু তৈরি পোশাক নির্ভরতা কমিয়ে খেলনা, চামড়াজাত পণ্য রপ্তানি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। এক নায়কতান্ত্রিক প্রবণতা কমাতে প্রধানমন্ত্রীর দায়িত্ব ২ মেয়াদে ১০ বছরে সীমিত রাখার মতো আশ্বাস এসেছে বিএনপি চেয়ারম্যানের পক্ষ থেকে। ডিসেম্বরে কার্ডিওলজিস্ট স্ত্রী ও ব্যারিস্টার কন্যাকে নিয়ে ঢাকায় অবতরণের পর পরিস্থিতির পরিবর্তন ঘটছে খুব দ্রুত। সম্প্রতি রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারের সাইডলাইনে তারেক রহমান বলেন, ঢাকায় পৌঁছানোর পর প্রতিটি মিনিট কিভাবে কাটছে সেই খোঁজ পাচ্ছেন না তারা। বিএনপির সবশেষ মেয়াদে নানা অভিযোগ থাকলেও সেগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন তিনি। লন্ডন থেকে প্রত্যাবর্তনের পর থেকেই নিজেকে রাষ্ট্রনায়কের মতোই তুলে ধরেছেন এই নেতা, যিনি শেখ হাসিনার সময়ে নিজের পরিবারের দুর্ভোগ পেছনে ফেলে প্রতিশোধের নীতি থেকে বেরিয়ে আসার কথা জানিয়েছেন। জানান, এই মুহূর্তে দেশের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা বেশি জরুরি। What we need at the moment in the country is peace, stability. লন্ডনে থাকার সময়ে প্রতিটি নির্বাচনের পর তার দলকে আরও কোণঠাসা হতে দেখেছেন তারেক রহমান। দেখতে হয়েছে সিনিয়র নেতাদের কারাবরণ, দলীয় কার্যালয় বন্ধ হয়ে যাওয়া আর কর্মীদের গুমের মতো ঘটনাও। তবে ফেরত আসার পর তার সংযত আচরণ চোখে পড়ার মতো। তিনি উস্কানিমূলক বক্তব্য এড়িয়ে যাচ্ছেন, বিপরীতে বার্তা দিচ্ছেন সংযম ও বোঝাপড়ার। নির্বাচনে জয়ী হলে রাষ্ট্রের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেয়া ও রাষ্ট্রীয় সংস্থাগুলো পুনর্গঠনের মতো প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান, যেই বার্তা বিএনপি সমর্থকদের এক নতুন শুরুর আশা দেখাচ্ছে। দলের ভেতর তারেক রহমানের রয়েছে শক্তিশালী নিয়ন্ত্রণ, মনোনয়ন থেকে কৌশল, শরিকদের সঙ্গে আলোচনা, এ সব কিছুতেই তিনি সরাসরি ভূমিকা রাখছেন। বংশানুক্রমিক রাজনীতির অংশ হলেও তারেক রহমান জানিয়েছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও টেকসই করাই তার মূল লক্ষ্য। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।